এরপরে আমরা একটু প্ল্যানটা দেখে আসি। এই প্ল্যানে যে এক্সট্রা যেই ক্যান্টিলিভার পোর্শন আছে, বারান্দা আছে, তারপর টয়লেট আছে, এইগুলো আমরা ড্র করব। এটা ড্র করার জন্য আমাদের একটু এখানে ডাইমেনশনগুলো বের করে নিতে হবে। এই যে এখানে মিড থেকে এটার ডাইমেনশন কতখানি দূরে আছে এবং এটার মাঝখান থেকে এটা কতখানি দূরে আছে, এটা একদম সেম কলামের পাশে আছে, এখান থেকে এটা কতখানি দূরে আছে, ডাইমেনশনগুলো লাগবে ড্র করার জন্য। তো এইগুলো আমরা বের করে নিলাম। বের করার পরে আমরা এই সাইডটা আগে কমপ্লিট করব। এরপরে এই সাইডে কিছু আছে, এই সাইডে, আর এই সাইডে খুবই কম, ইচ্ছা হলে দেওয়া যায়, এতই কম না দিলেও চলে। তো আমরা এইগুলো একটু বড় স্ল্যাব, তার জন্য এগুলো আগে ড্র করি। আচ্ছা, এই পাশের এটা ড্র করার জন্য আমরা এখানে দিই 3 ফিট, এদিকে 3 ফিট, আর কোথায় এদিকে ডাইমেনশন কত একটু দেখে নিই। এদিকে আছে, এটাও প্রায় 3 ফিট, আর এটা 3 ফিট না বেশি হবে, আমরা মিড পয়েন্ট থেকে ধরছি, সরি 3.5 ফিট আছে। তাহলে এটা সেম 3.5 ফিট, আর এটা 3 ফিট। তাহলে এটা আঁকার জন্য আমরা প্রথমে প্ল্যান ভিউ যাব। প্ল্যান ভিউ স্টোরি 1-এ যাই, নিচ থেকে করি। এইদিকে আমাদের এইখান থেকে আমরা এইটাকে রেপ্লিকেট করে 3 ফিট ওইদিকে লাইন টেনে নেব। তাহলে রেপ্লিকেটে যাই, রেপ্লিকেটে গিয়ে এটা কোন দিকে, ওয়াইয়ের পজিটিভ দিক, তাহলে এটা ওয়াইয়ের দিকে 3 ফিট, এদিকে হবে 3.5 ফিট, মাঝখানে হবে 3 ফিট। আমরা 3 ফিটও নেব, 3.5 ফিটও নেব। তাহলে 3 ফিট যদি নেই, এইখানে দরকার 3 ফিট, এইটুকু অ্যাপ্লাই, 3 ফিট হয়ে গেল। এবং 3.5 ফিট নেওয়ার জন্য আমরা এইটাও লাগবে, এইটাও লাগবে, অ্যাপ্লাই, 3.5 ফিটও হয়ে গেল। এখন আমরা এইখানে একটা নান বিম টেনে নেব। নান বিম টানার জন্য এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নান সিলেক্ট করব। নান সিলেক্ট করলে অর্থাৎ কোনো বিম হবে না, এইখানে সিলেক্ট করে এই যে এইটাতে, এরপরে গ্রিড লাইন যেখানে যেখানে আছে এটাতে, আর এই মাথায়, এটার কারণ আছে, দেখাবো অবশ্যই, বুঝিয়ে দিব। আর একটু দেখে আসি এই মাঝখানে, তবে এই কলাম থেকে, কলামটা যেহেতু গ্রিডের উপর দিয়ে আছে, এই গ্রিডের উপর দিয়ে আছে, সুতরাং কলামটা আছে এইখানে, আমাদের কলাম যেহেতু এই গ্রিডের উপর, এইখান থেকে আমরা দেখবো এটা কত ফিট দূরে, এইভাবে আঁকবো, এই কলামটাকে করব না, এখান থেকে কত ফিট। তো আমরা যদি এই পাশ থেকে এটা আঁকতে থাকি, তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে 1 ফিট 10.5 ইঞ্চি, 1 ফিট। তাহলে আমরা এখান থেকে এটা রেপ্লিকেট করব। রেপ্লিকেটে সিলেক্ট করে রেপ্লিকেটে গিয়ে এটা এক্স ডিরেকশনটা আবার দেখে নিই যে এটা এক্স ডিরেকশনে আমরা এটা 0 করে দেব, এবং এক্স ডিরেকশনে 1 ফিট 10 ইঞ্চ আছে, 10 ইঞ্চ। এবার যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই যে এখানে একটা লাইন চলে আসলো। এইখান থেকে আমরা দেখবো এদিকে কত ফিট ডিস্টেন্স আছে, এখানে আবার লিখাও আছে 10 ফিট 2 ইঞ্চ। তাহলে আমরা 10 ফিট 2 ইঞ্চ দিই। আবার একটু যদি মেপে দেখি বেশি আছে কিনা, আমাদের স্ল্যাবটা যেহেতু, হ্যাঁ 10 ফিট 6 ইঞ্চ, তাহলে আমরা 10 ফিট 6 ইঞ্চি দেব। এইখানে আবার হবে এইখান থেকে এটাকে সিলেক্ট করে 10 ফিট 6 ইঞ্চ, 10 ফিট 6 ইঞ্চ, অ্যাপ্লাই। এই যে এখানে আরেকটা লাইন চলে আসছে, অর্থাৎ এই যে স্ল্যাবটা যেটা আঁকাবো ওইটার জন্য এটা করা। এই স্ল্যাবের পরেই এইখানে আমাদের দেখতে হবে যে এটা থেকে এটা কতখানি দূরত্বে আছে, অর্থাৎ এই স্ল্যাব থেকে এই স্ল্যাবের দূরত্বটা কত,
ওইটা দেখে আমরা ড্র করতে পারি, তাহলে অ্যাকুরেট হবে। 2 ফিট 2 ইঞ্চ, আর এটা হবে 2 ফিট 2 ইঞ্চের পরে একটা হবে হলো 5 ফিট 10 ইঞ্চ, তাহলে 2 ফিট 2 ইঞ্চ আর 5 ফিট 10 ইঞ্চ। একইভাবে এক্স ডিরেকশনে 2 ফিট 2 ইঞ্চ, 2 ফিট 2 ইঞ্চ, এটা হবে কোনটায় যে এইটাকে এখান থেকে এটার দূরত্ব অ্যাপ্লাই 2 ফিট 2 ইঞ্চ, এটাই হবে 5 ফিট 10 ইঞ্চ, 5 ফিট 10 ইঞ্চ, অর্থাৎ ওয়াশ যেই বাথরুমটার এই এক্সট্রা ক্যান্টিলিভার অংশটা এতটুকু। এখান থেকে আবার এখানে 2 ফিট 2 ইঞ্চ, এই যে এখানে দেখেন 2 ফিট 2 ইঞ্চ, তাহলে আমরা এটা আঁকিয়ে দিই, এটাই আঁকিয়ে দিই 2 ফিট 2 ইঞ্চ এক্স ডিরেকশনে 2 ফিট 2 এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যাপ্লাই, তাহলে আমাদের এইদিকে এটাও চলে আসবে। এবং এটা দেখবো এই পাশ থেকে কতখানি দূরে আছে, এটা এদিক থেকে আছে, ডাইমেনশনটা দেখি যে এখান থেকে কলামের মাঝখান পর্যন্ত 1 ফিট 10 ইঞ্চ, তাহলে আমরা এইখান থেকে মাইনাস 1 ফিট 10 ইঞ্চ, এটা মাইনাস হবে। মাইনাস কোনটা, কারণ এটা এক্সের বিপরীত দিকে যাবে। অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমাদের এই যে এই লাইনগুলো টানা, লাইনগুলো টানার কারণই শুধু একটাই, যে আমরা এখানে যে স্ল্যাবটা ড্র করব, যেটা ক্যান্টিলেভার স্ল্যাব হবে, ওই স্ল্যাব ড্র করার জন্য আমরা এই লাইনগুলো টেনে নিলাম। এখন যদি আমরা স্ল্যাব ড্র করি, তাহলে এইখানে যে এই ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোর এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্ল্যাব 6 এটাতে সিলেক্ট করে আমরা এখানে জাস্ট ড্র্যাগ করে, এখানে ধরে ড্র্যাগ করে টানলে এখানে একটা স্ল্যাব হয়ে যাবে। এরপরে মাঝখানে ওয়াশরুমের এখানে ছিল বাথরুমের, হয়ে গেল। এরপরে এই পাশে এটা ব্যাকে গিয়ে এটা হবে এইখান থেকে, তো আমরা এটা আবার করতে পারি এইখান থেকে এই পর্যন্ত, আর এটা হবে এইখান থেকে এই পর্যন্ত। আমাদের এই পাশে স্ল্যাব ড্র করা হয়ে গিয়েছে। এরপর আমরা যদি এগুলোকে মার্ক করে, আমরা এগুলোর প্রয়োজন নেই, এগুলো আমরা কী করে দেবো, ডিলিট করে দেবো। এগুলোর কাজ শেষ। একটু দেখি, এটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, বের হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে আবার এটাকে ড্র করতে পারি এইখান থেকে। এই তো, হ্যাঁ এবার ঠিক আছে। সিলেক্ট করি, সিলেক্ট, এটাও সিলেক্ট, আমাদের এগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে যে ক্রস আছে, ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিলে এগুলো ডিলিট। আমাদের এই পাশে যে ক্যান্টিলেভার পোর্শনটা, এটা ড্র করা হয়ে গিয়েছে। এরপরে সামনের যেগুলো আছে ওইগুলো করতে হবে। তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো বাকি যেই দিকে আমাদের এক্সট্রা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, এই স্ল্যাবগুলো ড্র করে পরের টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখাবো।